আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। বিডিএমনা ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। কাছে দূরে যারা আমার ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন, যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেখবেন। তাহলে ভিডিও দেখতে থাকেন। কোথায় যাচ্ছি ছেলেকে নিয়ে। ভিউয়ার্স, ছেলেকে মাদ্রাসা নিয়ে যাচ্ছি। মাদ্রাসা ছুটি হলে ছেলেকে এক জায়গায় নিয়ে যাব। যেখানে নিয়ে যাব আপনারা দেখতে পাবেন। ভিডিওর পাশে থাকেন, ভিডিও দেখতে থাকেন। ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে দেখবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিউয়ার্স। ছেলের ছুটি হয়ে গিয়েছে, ছেলেকে নিয়ে এসেছি ওয়ারিতে। কারণ ছেলে পাস্তা খাবে না পিৎজা খাবে, ভিতরে গেলেই দেখতে পাবেন। পাস্তা ক্লাবে যাচ্ছি। ছেলে দুদিন ধরে অনেক মন চাচ্ছে যে পিৎজা নাহলে পাস্তা দুইটা একটা খাবে। এখন ছেলেকে আমি না নিয়ে গেলে কে নিয়ে যাবে বলেন? তার জন্য মনে করলাম পরে তুমি স্কুলে ছুটি হোক, তোমাকে আমি নিয়ে যাব। তার জন্য আমি নিয়ে যাচ্ছি। পাশে থেকে দেখুন পাস্তা ক্লাব। এই পাস্তা ক্লাবে আমার মেয়ে অনেকবার পিৎজা পাস্তা খেয়েছে। রিন্তিকে বললাম, রিন্তি বলে ওয়ারি পাস্তা ক্লাব আছে, সেখানে নিয়ে যাও। সেখানকার পাস্তা কিংবা পিৎজাটা অনেক টেস্ট, তাই ছেলেকে নিয়ে আসলাম। এগুলো তো আমি খাই না, আর রায়ানও রিন্তির আব্বু অনেক পছন্দ করে না। যদি খেতে দেয় একটু মন চেলে খায়, কিন্তু এগুলা রায়ানের আর রিন্থির অনেক পছন্দ। এখন রায়ানে তো একা। পিৎজা খেলে আগে বড় পিৎজা নিলে দুজনের হয়ে যেত। বড় বড় পিৎজা নিতাম, ভূতের বাড়ি হোক যেখানে হোক। ভূতের বাড়ি অনেক বড় পিৎজা পাওয়া যায়, ওরা ভাই বোনে খেত, অনেক কিছু দিয়ে বানাতো। এখন এখানে এসেছি, দেখুন পাস্তা ক্লাবটা। আমার মেয়ে অনেকবার এসেছে। আমার মেয়ের জন্য দোয়া করবেন, যেখানে থাকে যাতে ভালো থাকে। অ্যান্ড মেয়ে বললো যে ওয়ারি এখানে নিয়ে যাও, এখানে পাস্তা কিংবা পিৎজাটা ভালো। হ্যাঁ, ও পিৎজা খাবে। পিৎজা এসে বলছে কি কি দেওয়া যায়, মাশরুম আছে, তারপরে চিকেন, বিফ, অনেক পদেরই আছে। রায়ানে চুজ করেছে। এখন আমি অর্ডার দিচ্ছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিবেন। এই ব্লগের পাশাপাশি কিন্তু রিমনা হোমস্টার ফুড ব্লগ নামে আমার একটা চ্যানেল আছে, সেখানে একটু ঘুরে আসবেন। সেখানে আমি পিৎজার রেসিপিও দিয়েছি। পিৎজা কীভাবে বানিয়েছি ঘরে, সেটাও আমি আপনাদের মাঝে আপলোড করেছি। একটু দেখে আসবেন। পিৎজা, তারপরে ডোনাট, মিনি ডোনাট, এগুলো বানিয়েছি। একটু দেখবেন, অনেক ভালো লাগবে। বাচ্চারা পছন্দ করলে ঘরে তৈরি করে দিবেন। আমার রেসিপিগুলো একটু দেখবেন, ভালো লাগবে। তাহলে দেখতে থাকেন। অর্ডার দেওয়ার পরে আমরা নাড়াচাড়া করছি বইটা। আমি তো মাদ্রাসা থেকে ছুটি হয়েছে তখনই এসেছি ছেলেকে নিয়ে। ছেলেকে দেখতে পাচ্ছেন একটু ক্লান্ত। রিক্সাতে এসেছি, তারপরে ক্লান্ত, কারণ সকাল 10টার দিকে গিয়েছে। এখন বাজে দুপুর 3টা। পুরাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। এই যে রিন্থরাব্বু বসে আছে। বাসায় রান্নাবান্না করা আছে, বাসায় গিয়ে খাওয়া দাওয়া করবে। কিন্তু রায়ান এখানে পিৎজাটা খেয়ে যাবে। তারপর আমরা রিন্থিরাব্বু আমি সিঙ্গারা খেয়েছিলাম বাইরে ছুটি হওয়ার আগে। মুড়ি ভর্তা খেয়েছিলাম। আমি খাই নেই, রিন্থিরাব্বু খেয়েছে। আমি বিস্কিট নিয়েছিলাম, বিস্কিট খেয়েছি, কারণ আমার এগুলা খাবার দাবার তো নিষেধ। দেখুন পিৎজাটা চলে এসেছে। দেখতে কেমন, অনেক কিছু দিয়ে তৈরি করেছে। আমার ছেলের পছন্দের পিৎজা চলে এসেছে। ওর মন চেয়েছে, ওর মনটাকে ভরানোর জন্য বলেছি একটু বড়টা নাও। না, আমি বড়টা খেতে পারবো না। বললাম অর্ধেক নিয়ে যেও বাসায়, না ও এটাই খাবে। এতে মিডিয়াম সাইজের পিৎজাটা নিল। কেমন পিৎজাটা রায়ান? অনেক মজা। ছেলেকে বলেছি ওকে পিৎজা খাওয়াবো, তাই ওকে পিৎজা খাওয়াচ্ছি।
এই পিৎজাটাই ওর জন্য বেস্ট। রিন্তাবু পিৎজা পছন্দ করে না, রিন্থি আর রায়ান পছন্দ করে, ঠিক না রিন্তাবু? হ্যাঁ, ভালো লাগে না। রায়ানের রিন্থি পছন্দ, তাই মনে করলাম পিৎজাটা খাওয়াই। এই পিৎজা খেতে খেতে ব্লগটা শেষ করে দিলাম, ছোট্ট ভিডিও দিলাম। ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমাদের ভিডিওগুলো কার কার কাছে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। এই পাস্তা ক্লাব থেকেই ব্লগটা শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।